আচ্ছা বলো, তুমি এই ভিডিওটা কেন ক্লিক করেছো? কারণ তুমি লাইফে অনেক বড় কিছু করতে চাও, তোমার ড্রিম অনেক বড়, তাই জন্য তুমি তোমার অ্যাটেনশনকে ফিক্সড করতে চাও। এই ভিডিওতে অনেকগুলো টিপস তো আছে অ্যাটেনশন বাড়ানোর জন্য, বাট সব থেকে মেইন যে টিপসটা আমি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার ড্রিম। তুমি যদি প্রত্যেকদিন তোমার ড্রিম কি চিন্তা করো, আমার ড্রিম এত বড়, তাদের আমাকে এতটা কাজ করতে হবে, তোমার অ্যাটেনশন অটোমেটিক আসবে। অনেক শুনেছে লোকের ছোটো বড়ো কথা, অনেক অবহেলা করেছে, অনেক হেও করেছে, বাট আর সময় না, এবার তোমাকে ঘুরে দাঁড়ানোর সময়। এবার তোমাকে সবাইকে জবাব দিতেই হবে। তার জন্য কি করতে হবে? ওয়ার্ক করতে হবে, তোমার ড্রিমের পিছনে কাজ করতে হবে। তার জন্য তোমার কি দরকার? অ্যাটেনশন। আর সেটা কি করে আসবে আমি আজকের ভিডিওতে পুরোটা তোমাদের বলছি। তুমি কি জানো কেন তুমি কোনো কাজ মন দিয়ে করতে পারছো না? টিভি অন করেছো কিন্তু তুমি ফোন ঘাটছো, খেতে বসেছো কিন্তু তুমি ফোন দেখছো। বাট এগুলো কেন হয়? আর এর সলিউশনই বা কি? আজকের ভিডিওতে তুমি বেশ কিছু সলিউশনের কথা বলবো, আর এগুলো 100% তোমরা করতে পারবে, খুবই ইজি। বাট তার আগে তোমরা আমাকে বলো, এই ভিডিওটা তুমি কত অবধি দেখছো, আর কোন মিনিটে তোমরা এটা স্কিপ করে গেলে তোমরা অ্যাটেনশন স্প্যাম কত। এখন ইন্টারনেটে নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম কি করে অ্যাটেনশন স্প্যাম বাড়াবো, ওখানে বেশ কিছু দিয়ে দিয়েছে নিয়ম, কিন্তু ওইগুলো না বেশি দিন চলে না। 2 থেকে 3 দিনের মধ্যে সবকিছু আবার ডিমোটিভ হয়ে যায়। এখানে আসল প্রবলেম তোমার ফোন ঘাটাতে না, এটা হচ্ছে একটা ইন্টারনাল প্রবলেম। তো এর আমি সলিউশন আজকে 100% দেবো তোমাদের। এর মেইন সলিউশন হলো তোমাদের ব্রেনটাকে ট্রেন করতে হবে। যেমন আমরা জিমে এক্সারসাইজ করতে আর বডি বিল্ড করতে, সেটা দিয়ে আমাদের ব্রেনটাকে ট্রেন করতে হবে আর ব্রেনটাকে চাপ দিতে হবে। তো আমি প্রথমেই বললাম ব্রেনটাকে প্রেশার দিতে হবে। তো তাই জন্য তোমরা কি করবে, প্রত্যেক দিন যে ছোট ছোট চ্যালেঞ্জ দাও, এমন চ্যালেঞ্জ দাও যেগুলো তোমার কাছে ডিসকমফোর্ট, আর সেগুলো আমার থেকে ভালো তুমি জানো তোমার কাছে কি জিনিস ডিসকমফোর্ট লাগে। আসলে তাই করলেই হবে না, চ্যালেঞ্জের পর তোমরা যদি চ্যালেঞ্জটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারো, তোমরা নিজেকে রিওয়ার্ড দাও, কোনো ছোট চকলেট দিতে পারো। ধরো তুমি কোনো স্টুডেন্ট আর তোমার ম্যাথ করতে একদিন ভালো লাগে না, তো এটা তোমার কাছে ডিসকমফোর্ট, তুমি রোজ তুমি নিজেকে চ্যালেঞ্জ দাও, আজকে আমি একটা চ্যাপ্টার ম্যাথ শেষ করেই ছাড়বো। সেটা করতে পারলে তুমি নিজেকে একটা চকলেট রিওয়ার্ডে দাও। বাট হ্যাঁ, অবশ্যই মনে রাখো, প্রথম থেকে একেবারে বড় বড় চ্যালেঞ্জ নিজেকে দিও না, তোমার ব্রেন তুমি করতে পারবে না। প্রথম ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে শুরু করো, আর ডে বাই ডে এটাকে বাড়াতে থাকো। তোমরা বড় বড় চ্যালেঞ্জ থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোও। তো অ্যাটেনশন বাড়ানোর আগে আমাদের এটা জানতে হবে আমরা অ্যাটেনশন স্প্যাম কেন বাড়াচ্ছি। তোমার লাইফে নিশ্চয়ই কোনো বড় ড্রিম রয়েছে, যারা বড় ড্রিম দেখে তাদেরই এটা দরকার হয়, ফোকাস করার দরকার হয়, তারা এই ভিডিওটা দেখছে। প্রত্যেক সাকসেসফুল ব্যক্তিদেরও এরকম একদিন হয়েছে যাদের অ্যাটেনশন লাগতো না, কোনো কাজে মন লাগতো না, বাট তারাও কিন্তু এটাকে পার করে এসেছে। জাস্ট তোমরা একটা কথাই মনে রাখবে যে তুমি এটা কেন করছো। তুমি যে আজকে ধরো তুমি টিচার হতে চাও, তুমি এটাতে কেন বই পড়ছো, তোমাকে কেন একটা চ্যাপ্টার শেষ করতে হবে, এত কেন করছো? তোমার তো এক পেজ করে পড়লেই হতো, একটা চ্যাপ্টার কেন শেষ করতে হবে? তোমার ড্রিম তুমি জানো, অন্য কেউ জানে না। সেই জন্য তোমার ড্রিম কত বড় আর তুমি সেই অনুযায়ী ততটাই তোমাকে কাজ করতে হবে। তুমি এটা প্রত্যেকদিন ভাববে তোমার ড্রিম কি আর তোমাকে কাজ কতটা করতে হবে, দেখবে অ্যাটেনশন অটোমেটিক লাগবে, তুমি ফোকাস দিয়ে কাজ করতে পারছো। জাস্ট তোমার ড্রিমের কথাটা সবসময় মাথায় করে। সেকেন্ড জিনিস হচ্ছে রিপিটেশন। দেখো তুমি প্রথম দিন জিমে গেলে তখন ডাম্বেল তো অনেক ভারী লাগবে, বাট এটা রিপিট করতে 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 দেখবে একদম হালকা লাগছে, একদম ইজি হয়ে গেছে। সেরকম আমাদের ব্রেনটাকে ট্রেন করতে হবে, সেইভাবেই রিপিটেশনে করতে প্রত্যেক দিন চ্যালেঞ্জ দিতে হবে, এটা তোমাদের একদম ইজি হয়ে যাবে। দেখো প্রথমত তোমাদের কাজে যেটা সব থেকে বেশি বাধা দেয় সেটা হচ্ছে তোমার পরিবেশ, চারিপাশের পরিবেশ কেমন। ধরো তুমি ল্যাপটপে কোনো কাজ করতে বসেছো বা পড়তে বসেছো, আর পাশে তোমার ফোনে বারবার নোটিফিকেশন আসছে আর তুমি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ। তোমার এখন কি করা উচিত, তুমি যখনই কোনো কাজ করতে বসবে তোমার এমন কোনো জিনিস রাখা উচিত না যেটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে বারবার। সব কিছু সরিয়ে তোমার মোবাইল, তোমার ল্যাপটপ সব সরিয়ে দাও। তুমি যদি পড়তে বসো তুমি শুধু বই নিয়েই বসবে, আর কোনো দিকে চিন্তা করবে না। আর তোমার ঘরে যেন কোনো টিভি কিছু না, তোমার পড়ার জন্য একটা আলাদা রুম ক্রিয়েট করতে পারো। তো এই জন্য তোমাকে কিছু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। যেমন ধরো তুমি একটা মুভি দেখতে গেছো, তখন তুমি কি করবে? তখন তুমি সব ফোনটাকে সাইলেন্ট করে দেবে, তুমি পপকর্ন নিয়ে বসবে, তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসবে, তুমি সিটে একদম পুরো ফোকাস নিয়ে সিনেমা দেখতে বসলে। তো সেইভাবেই করো। তুমি যখন ল্যাপটপ নিয়ে পড়তে বসেছো তখন আশেপাশের জিনিস সরিয়ে নাও, তুমি তোমার খাতা, তুমি তোমার পেন, তোমার জলের বোতল সব কিছু নিয়ে নাও। আর যেগুলো তুমি ডিস্ট্র্যাক্ট করবে, তার যেমন ফোন, সেটাকে সুইচ অফ করে দাও। তুমি আরও অনেক কিছু করতে পারো। যেমন তুমি খেতে বসেছো আর তোমার ফোন দেখার অভ্যেস, তো তুমি ধরো নিজেকে ধরে পড়েছো ফোন দেখতে, তুমি খাচ্ছ, তখন তুমি কী করো? তখন তুমি ফোনটাকে সাইলেন্ট করে সাইডে সরিয়ে রাখবে। তুমি যদি সেটা করতে না পারো, তোমার মনে হয় যে না ফোন দেখেই যাই, তখন মানে এটা তুমি করো না, কারণ তুমি তোমার কাছেই হেরে যাবে, কিন্তু তোমার কাছে লুজার প্রমাণিত হবে। আর এটা কেউই চায় না যে নিজেকে নিজের লুজার মনে করুক। লোকেরা বলছে লুজার থেকে, বাট নিজেকে নিজে লুজার মনে করা সব থেকে বড়, এর থেকে বড় ডিপ্রেশনের কিছু হতে পারে না। আরও বেশ কিছু সাইন্টিফিক টিপস আছে, যেমন তুমি আগের দিন রাতেই সব কিছু অ্যারেঞ্জ করে রাখো তুমি পরের দিনের জন্য কী কী করবে। ফর এক্সাম্পল, তুমি ধরো পড়তে বসবে দুপুর 2টোর সময়, তো তুমি সেটা লিখে রাখলে, আর পরের দিন তুমি দুপুর 2টোর সময় পড়তে বসে যাও। কোনো বাহানা করবে না নিজের সাথে, অ্যাটলিস্ট পড়ো না পড়ো, বাট তোমাকে টেবিল চেয়ারে বই নিয়ে বসতে হবে। তুমি এই অভ্যেসটাই করো, তুমি পড়ো না পড়ো, বাট তুমি বই নিয়ে বসো, তোমার অভ্যেস অটোমেটিক তৈরি হয়ে যাবে। তারপর যখন তুমি তোমার কাজটাকে কমপ্লিট করতে পারছো, তুমি নিজেকে ছোটো ছোটো রিওয়ার্ড দাও। যেমন ধরো এবার আমি 5 মিনিট ফোন দেখে নেবো, বা তুমি একটা চকলেট খেয়ে নিতে পারো তোমার জন্য, তোমার যেটা পছন্দ হয় সেটাই করতে পারো। আর এর জন্য আমি পার্সোনালি ইউজ করি পোমোডোরো টেকনিক। তোমরা অলরেডি সবাই জানো পোমোডোরোর ব্যাপারে।
তো হ্যাঁ, আমি 50 মিনিট কাজ করি আর 10 মিনিট ব্রেক নেই। সেই সময় আমি আমার পছন্দের কাজগুলো করে নিই, যেমন ফোন দেখা হোক বা আমি চিপসের প্যাকেট নিয়ে এসে সেটা খাই, আমার খুব ভালো লাগে। তোমরাও সেটা করতে পারো। তোমরা 50 মিনিট ওয়ার্ক করলে আর 10 মিনিট তোমরা রেস্ট বা তোমার যেটা মন চাই তোমরা সেটা করতে পারলে, দেন আবার 50 মিনিট তোমরা ওয়ার্ক করবে। এইভাবে তোমরা অ্যাটেনশন স্প্যান বাড়াতে পারো। যদি আমার কথা বলি, এখন বাজে রাত প্রায় 10:30 আর আমার আজকে ভিডিও করার একদমই মন চাইছে না, বাট আমাকে মনডে ভিডিও আপলোড করতে হবে। এই চ্যানেল মনডে ভিডিও আপলোড করি অ্যান্ড ফ্রাইডে। তো আমি কোনো কথা চিন্তা না করে আমার খুব অলস লাগছিল, আমি হচ্ছে খুবই ক্লান্ত আর আমার ঘুমো পাচ্ছে। আমি জাস্ট স্ক্রিপ্টের খাতাটা নিয়ে এখানে একবার দেখে নিয়ে আমি বসে গেছি টেবিলের সামনে। আমাকে করতে হবে মানে করতে হবে, আমার ড্রিম ভাই অনেক বড়, তো আমাকে কাজ করতে হবে। বোরিং লাইফের সাথে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করো। সবসময় ফোন দেখা বা টিভি দেখা এগুলোর ছেড়ে তোমাকে এমন কাজও করতে হবে যে তোমার একদম পছন্দ না। চুপচাপ বসে থাকো, তুমি আশেপাশে সিনারি দেখছি, নিজের একদম ফিল করছো চোখ বন্ধ করে, তুমি তোমার ড্রিমের কথা চিন্তা করছো, মানে এরকমও করে দেখো, খুবই মজা পাবে তোমরা। দেখো আজকে আমাদের লাস্ট টিপস হচ্ছে হোয়াইটাকে ক্লিয়ার করো। তুমি কেন ফোকাস করছো, আমি তো আগেও বলেছি আবারও বলছি, হোয়াইটা কেন তুমি একে ক্লিয়ার করো, তুমি কেন এটা করছো, তোমার ড্রিমটাকে ক্লিয়ার করো। যখন হোয়াই আর অ্যাকশন একসঙ্গে অ্যাটাচ হয়ে যাবে তখন তোমার ফোকাস অনেকটা ইজি হয়ে যাবে। ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, ভাই কাজ করে যাও। কাজ করতে ভয় পেও না, ভয়তে পিছিয়েও যেও না। তুমি সেই ঘুমন্ত সিংহ যে অনেক জোরে গর্জন করতে চলেছে, শুধু তোমার ভিতরের সিংহটাকে জাগিয়ে তোলো। আর সিংহ কখনো পিছোতে শিখিনি, সিংহ যদিও বা পিছিয়ে যায় অনেক বড় লাফানোর জন্য। জাস্ট এইটা মনে রাখো। দেখা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।